আমি নরসিংদী একবার রাত্রে 1:30 বাজে চা দোকানদার চা বেচতেছে, খুব কাছে দিয়া বৈশা চা খাইছি বেটার। কইলাম ভাই যাইয়া থুইয়া কত থায় ডেইলি? হুজুর 2000, 1500, 2500। এই চা বিক্রেতা রাস্তার পাশে ও ছোট টং চা বেছে না, এরকম এরকম বেটার ডেলি যদি 2000 টাকাও থাকে তাইলে মাসে কত? 60,000। আজ বাদ দেন না, আরো 10,000, কত? 50,000। আপনার বেতন 50,000 না? কত? 45। ইমাম সাহেব আছেন নি কেউ? এত দেন তো। কত কত আপনার? 44। কত? হ্যাঁ 6,000। ওই বেটার কত? 50,000। আমি নিজে বিশ্বাস করেন, আমি একবার কাছে বইয়া জিগাইছি, কাকা কিস্তি কয়টা? শরম দিয়েন না। আমি না শরম দিই না, আপনি জিঙ্গাই। আমি কইলাম আরে আমি আমার না ভাই শরম দেই না, আমি এমনি জিঙ্গাইতে আছি আর কি। আজারে আছি জন কদুর বইছি, আমরা এনে চা খাইতাম, রাত হয়ে গেছি মাহফিল থেকে আইতের সময় আর কি। তো কজোর কিস্তি? 3টা চলে, 3টা কিস্তি। আপনার কিস্তি কয়টা দেখেন, জিজ্ঞাসা করেন। হে তো কিস্তি চিনে না, সে তো কিস্তি চিনে না। আমার মসজিদের ইমামরা তো কিস্তি চিনে না, মিয়া লোন চিনেই না। তো আলহামদুলিল্লাহ, মালিকের উপরে রহম করে, দয়ার উপরে ভরসা করে জিন্দিগি আরামসে চালায়। চুরিও করে না, ডাকাতিও করে না, কারো মাল লুণ্ঠন করে না, সুদও খায় না, ঘুষও খায় না। এজন্য এই সমাজের পবিত্র, দিনদার, আমানতদার, বিশ্বস্ত মানুষ যারা সেজদাওয়ালা, যারা বন্দেগীওয়ালা, যারা ঈমানওয়ালা, যারা আমলওয়ালা, এরাই পবিত্র। এদের দ্বারা সমাজ নিরাপদ, এদের দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হয় না, এদের দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হয়। অল্পতে যে তুষ্ট, তার দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হবে কেমনে? কথা বলেন না। যার পেটটা হলো রাক্ষস, যার পেটে রাক্ষস, 100 কোটি টাকায় যার হয় না, 500 কোটি টাকায় যার হয় না, তো সে নাকি অতৃপ্ত। 6,000 টাকায় যার জিন্দিগি চলে, সে মানুষের দিকে কুনজরে তাকাবে কেন? মানুষের সম্পদ লুণ্ঠন করবে কেন? তার তো অল্পতেই তৃপ্তি। এজন্য কানাত বলা হয় আরবিতে তুষ্টি, অল্পে তুষ্টি। এটা অনেক বড় নিয়ামত। আল্লাহ নবী এর জন্য হাদিসের মধ্যে আছে, নবীজি দোয়া করছেন, আল্লাহুম্মা জাআল রিজকা আলে মুহাম্মাদিন কুতান কাফাফান। নবীজির হাদিস, আল্লাহ নবী দোয়া করছেন, আল্লাহ আমার বংশধরকে আপনি এতটুকু রিজিক দেন যেতটুকুতে শুধু হায়াত চলে, যেতটুকু শুধু জিন্দেগিটা পার হয়, এর দূর দিয়ে। নবীজি বলছে, অথচ আল্লাহ তাআলা অফার করছে, হাদিসে আছে, নবীজিকে আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনি বললে উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানাইয়া আমি কুদরতি ভাবে আপনার পিছে চালাইয়া দেব, এটা আপনার লগে লগে থাকবো, স্বর্ণের পাহাড়, যা লাগে এখান থেকে নিবেন, আপনি এটা নিবেন কিনা নেন, আপনাকে আমি গিফট করতে চাই। আল্লাহর নবী বললেন, রব্বুল আলামিন, আমি আশবাউ ইয়াওমান আশকুরু আজুউ ইয়াওমান আতাসাব্বার। আল্লাহ আমি চাই এক বেলা পেট ভরে খাবো, আপনার শুকর করব, আরেক বেলা উপাস থাকবো, আপনার সবর করব। এই যে হাদিস, এক বেলা খাবো, শুকর করব, এক বেলা উপাস থাকবো, সবর করব। আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়া আহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। নবী বলছেন, আল্লাহ আমি গরিবের সাথে বাঁচতে চাই, আমি গরিবের সাথে মরতে চাই, আমি গরিবের সাথে হাসরের ময়দানে দাঁড়াইতে চাই। আমার উম্মতের সবচেয়ে দুর্বল, আমার উম্মতের দিন আইনা দিন খায়, ওই লোকটাও যেন বলতে না পারে, হায় নবী কি আর, নবী তো ছিলেন রাজপ্রাসাদে, নবীর তো ছিল স্বর্ণের পাহাড়, উনি আমার দুঃখ বুঝবেন কেমনে? কথা বুঝেন নাই? উনি কেমনে বুঝবেন? আমরা অনেক সময় কথা কই না, আপনি আমার দুঃখ বুঝবেন কেমনে? আপনি থাকেন সুখের রাজপ্রাসাদে, আপনি বুঝবেন কেমনে দিন মজুরের কষ্ট কি? আল্লাহর নবী বলেন, না উম্মত, আমি পেটে পাথর বাঁধছি 14 দিন, আমার কোনো উম্মত কোনোদিন বাঁধো নাই। উম্মত আমার 3 মাস ঘরে আগুন জ্বলে নাই, 3 মাস চুলায় আগুন জ্বলে নাই,
কাজে আমার কোন উম্মত কিয়ামত পর্যন্ত এর চাইতে বেশি অভাবের অভিযোগ আমার উপরে করতে পারবা না। আমি তার চাইতে বেশি কষ্টে পার করে গেছি। আমি তোমাকে ভাইবা, আমি তোমাকে ভাইবা, আমি তোমার সাথেই থাকতে চাইছি, তোমার সাথেই মরতে চাইছি। নাইলে আমার মাওলা তো আমারে দিতে চাইছিল অনেক, ঠিক কি না বলেন? দিতে চাইছে না অনেক। নবী চাইলে আল্লাহ কি কি দিত? কথা কয় না, কি কি দিত? সব দিত, সব দিত। কি তা আবার বানাইছে তো ওনার লাগে, বানাইছে তো ওনাকে মহব্বত কইরা, কায়নাত সাজাইছে তো নবীকে ভালোবাসা, তো আবার দিত কি তা? আল্লাহ তো যেন বলতো যে বন্ধু সবে তো আপনারে দিলাম, তবুও তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা যেন কোনোদিন বলতে না পারি যে আমার কষ্ট কষ্ট পাইলে না বুঝতো কষ্ট কারে কয়, ঠিক কি না বলেন? যে আপনারা অনেক সময় বলেন না হুজুর আপনার গো আবার কি হবো চিন্তা, মানুষের বাইত গিয়া গিয়া ভাত খান, আমরার মতো সিএনজি চালাইলে অটো চালাইলে না বুঝতেন না, আপনি একটা বুঝছেন, আমরা বুঝছি না। আমরা মানুষের বাইত ভাত খাই দেখা আমরা বুঝছি না, নাইলে আপনার মতো হইলে বুঝলাম, হইলে কিস্তি কেমনে লয়, কথা বুঝছেন না? আপনার মতো বুঝলাম থাকলে বুঝলাম, হইলে বিড়ি কেমনে খায়, আপনি আমগুলো বুঝাইতে নাইছেন, আমরা বুঝি না। বুঝি না কি? পৃথিবী এমন এক জায়গা, আল্লাহ তাআলার কুদরত এটা, আমি তো এটা সবসময় বলি, পৃথিবী এমন একটা, এখানে উচ্চ শিক্ষিত যা বোঝে, মূর্খ পৃথিবীর ব্যাপারে তাই বোঝে। এটা তো আমার সবসময়ের কথা, যে একবারে উচ্চ শিক্ষিত ব্যক্তি যেটারে টাইলস বলে, একজন মূর্খ বকলম সরু সরেও চিনে না, এবারটা টাইলসের মাটি বলে, ঠিক না? আয়ো কি কয়? ডক্টরের ডিগ্রিধারী ব্যক্তি যে বেটা এবারটা ফাঙ্গাস মাছরে ফাঙ্গাস বলে, মূর্খ যে বেটা সই দিতারে না এবারটা ফাঙ্গাস রে তেলাফিয়া বলে, ঠিক না? কিতা বলে? এবারটা বেড়ারে কি বলে? বেড়ারে বেড়ি বলে নাকি? বেড়িরে বেড়া বলে, রাইতেরে দুপুর বলে, দুপুরের রাত বলে। তো কি সুবিধা, কি অসুবিধাই কি? দুনিয়া ভোগ করতে কিচ্ছু লাগে না, দুনিয়া ভোগ করতে আল্লাহর বান্দা হইলেই চলে, দুনিয়া ভোগ করতে হলে আল্লাহ পাঠাইলেই চলে। আল্লাহ বলে পাঠাইছিও আমি, রিজিকের ব্যবস্থাও রাখছি আমি, তুমি শুয়ে থাকলে অসুবিধা নাই, আমি তোমার রিজিক পৌঁছাবো। তাহলে আপনি এখন বলবেন তাহলে আমরা হইয়া তাই কেউ কোনো কাম কাজ না করি। আল্লাহ বলে তুমি যে কাম করবা এটাও তো আমার ফয়সালা। কথা বোঝেন নাই আপনি? এটা আপনি কেমনে, তুমি যে তোমার যে সামনের লোকমা ভাত এটা খাইতে হইব ক্যান্টনমেন্ট গিয়া, এটাও তো আমারই ফয়সালা, তো তুমি এনে বইয়া খাইবা কেমনে? তোমার কদম তো আমার হাতে, কথা বুঝছেন? তার মানে কর্ম আপনাকে করতেই হবে, এটার কোনো কি নাই, সুযোগ নাই। এজন্য তো আমরা বুঝি এটা, কর্ম যার জন্য ফয়সালা সে কর্মই করে, আর পঙ্গু প্যারালাইজড তার জন্য ফয়সালা এটা, সে বইয়ে থাকে, তার লাগেও বাতাইয়ে, কর্মওয়ালার লাগেও বাতাইয়ে। তাহলে বুঝা গেল কি, আল্লাহ পাক এটা হিসাব করে রাখছে, কারে দিয়ে কাম করাবে, কারে দিয়ে বয়া রাখবে, কারে দিয়ে ও পঙ্গু বানাবে, সবই তো আল্লাহর ফয়সালা। নাহলে বুড়ারা খায় কেমনে, কোলের বাচ্চা খায় কেমনে? তাহলে দুনিয়া কেমনে চলবে এটা আল্লাহর হিসাবে নাই, কথা বলেন না? হিসাবে। আল্লাহ বলেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, ওরে বান্দা দুনিয়া কেমনে চলবে আমি আল্লাহ বন্টন করে রাখছি, বন্টন করে রাখছি, বন্টন কাসাম না, আমার বন্টন। অতএব আমার বাপ, আপনি এটা বুঝেন। আমি এতগুলো কথা বলার উদ্দেশ্য হলো আপনারা যারা শুধু ভাবেন আল্লাহ লাগবে না, নামাজ লাগবে না, রোজা লাগবে না, হুজুরদের কথা শোনা লাগবে না, হালাল হারাম লাগবে না, আল্লাহর কসম হারামের টাকা দিয়ে আপনি যাই রোজগার করেন হালাল ভাবে, একেবারে এই কোরআন ধরে বললাম রব্বে কাবার কসম, এই কোরআনের মালিকের কসম, হালাল ভাবে তাই আপনার কাছে আসতো। নাইলে যত লোক হারাম লেনদেন করে, যত লোক হারাম রোজগার করে, সবার আয় সমান হয় না। কেন হয় না? সুদখোর তো তেও, কিন্তু একই দুই সুদখোর, একজন কোটিপতি হয়ে গেছে, আরেক সুদখোর এখনো লাখ টাকাও মিলাইতে পারছে না, এরকম কা। আপনি কথা বোঝেন না? হারাম খাইলেই যে লাভ হয় তো সব হারাম খোর কি হয়ে যেত, এক কিসিমের হয়ে যেত না, এক
এক কিসিমের হইতো কিনা আমি এটা বুঝিনি। আমার কথা, যত লোক ঢাকা থাকে সবাই তো টাকা সমান, কথা কয় না? যত লোক সৌদি আরব থাকে বাংলাদেশি সবার ইনকাম সমান না? যত লোক ইটালি থাকে সবার ইনকাম সমান না? সবার 18 তলা বাড়ি না? কিন্তু 18 তলা বাড়ি ওলাও তো আছে, আবার টিনের ঘর সনের ঘর ওলাও তো আছে। এরুমকা ইটালি থেকে দুইজনের এরুমকা, ঢাকা থেকে দুইজনের এমন কেন? নামাজ পড়ে না দুজনে, কথা বলেন না? এতেও নামাজ পড়ে না, হেতেও কি পড়ে না? নামাজ পড়ে না, কিন্তু দুজনের ইনকাম সমান হয় না কাতাইলে। আর আল্লাহ বলেন আমাকে রাজি করো আর আমাকে নারাজ করো, আমাকে মানো আর আমাকে না মানো, আমার অনুগত হও আর অবাধ্য হও, হারাম খাও আর হালাল খাও, জায়েজ করো আর না জায়েজ করো। কসম বান্দা, যা তুমি মেহনতেই করবা, কিন্তু আসবে আমার ফয়সালা যারটা। এইটা যদি আমি বুঝতাম তো আমার আরো লাভ হইতো। আপনি করে আর কেমনে কই, আমারটা আমিই কই, আমিই বুঝি এটা, আপনি বুঝেন না এটা। আপনি কথা বুঝতে শেখেন। কেন আপনি হারাম করছেন? কেন আপনি কিস্তি নিচ্ছেন? কেন আপনি সুদ খাচ্ছেন? কেন আপনি সুদ দিচ্ছেন? কেন যুবক আল্লাহকে নারাজ করে দুনিয়ার মধ্যে ডুবে গিয়া দুনিয়া কি পাইলা? কি পাইলা? কেউ 15 দিনে বিদের জায়গা, কেউ 3 বছরও কি পায় না, ভিসা পায় না। এরম হয় কা যে চাইলেই যেমন যায়, কথা বলেন না? তো কেন এমন হয় ভাই? অতএব বলো ভাইয়া, বোঝো ভাইয়া, দুনিয়া আল্লাহ তাআলা একেবারে নিখুঁত ভাবে আল্লাহ কোরআনে বলছেন কুল্লুন ফি কিতাবিম মুবিন। আমি আল্লাহ তাআলা দুনিয়ার প্রতি ইঞ্চি আমি আল্লাহ আমার আমল তাকদীরের মধ্যে লিখে রাখছি। কেমনে কি হবে, রাত হবে কখন, দিন হবে কখন, ওই নদীতে জোয়ার হবে কখন, ভাটা হবে কখন, হাসবে কখন, কাঁদবে কখন, হাত উঠবে কখন, হাত নড়বে কখন, সবকিছু আমি আল্লাহ নির্ধারণ করে রাখছি, নির্ধারণ করে রাখছি। ওই দিন আমার সাথে সিলেট থেকে আমি আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর, আমরা দুজনে সিলেট ছিলাম। আমি 2 দিন পরে চলে আসছি, হুজুর আজকে রাত্রে আসবে। তো 2 দিন পরে যেদিন আমি চলে আসি, আমার রওনা দেওয়ার 1 ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে হুজুরের সাথে 2 জন লোক আমাদেরও মহব্বতের, ওনারা 2 জন রওনা দিছে, বাসে চলে আসবে কুমিল্লা। রওনা দিছে ব্যাগ লইয়া, যে বাসায় আমরা ছিলাম ওই বাসার বারান্দায় আসছে। এই সময় হুজুরে আবার ডাক দিছে, ডাক দিয়ে কইতেছে আপনারা মাওলানা আনিস আজকে রাত্রে যাবে মাহফিল শেষ করে, দোনো মাহফিল শেষ করে আপনারা 2 জন এখন বাসে না গিয়া ওনার লগে যাই। এরপরে উনি আমগোর লগে আমার সাথে রয়ে গেল 2 জন। তো রাতের 2টা বাজে ওনারা ও আপনার সিলেট বালাগঞ্জ একটা উপজেলা, ওইখানে বসা ভাত খাইছে। তখন আমি বললাম আব্দুল মান্নান স্যার, ভাবেন তো ব্যাগ লইয়া রওনা দিছেন, গেট পর্যন্ত গেছেন গা, আপনি মনে করছেন রাতের ভাত খাইবেন কে? বাদ মাওলা আপনার ভাত রাখছে বালাগঞ্জ, আপনি পারছেন আপনার রিজিক না খাইয়া যাইতেন। কি আশ্চর্য না! উনি তো স্বপ্নও ভাবে নাই, উনি তো রওনাই দিয়ে লাইছে। কিন্তু মালিক বলে না রে বান্দা, আজকের রাতের খানাটাও তোর সিলেটে, তুই যাবি কেমনে কুমিল্লায়? আমার ভাই, আমি সবটা কথার দ্বারা এটাই বুঝাইতে চাই, আপনি এটা বুঝতে শিখেন। আমরা এটাই বারবার বলি, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, আমরা শুধু দুনিয়াটাই বুঝলাম। আল্লাহ বলে ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, বান্দা তুমি আখিরাত থেকে গাফিল হলা। আরে বান্দা, 1 পিঠ শুধু বুঝলা, আরেক পিঠ বুঝলা না। মাটির উপরের পিঠটা বুঝলা, মাটির ওই পিঠ কবর, মাটির ওই পিঠ আখিরাত, ওইটা তো বুঝলা না। কেন এমন করলা? এই পিঠ তুমি সাজাইলা, তো ওই পিঠ কবর কে সাজাবে বান্দা? কে সাজাবে? অতএব আল্লাহ তাআলা বলেন, ওই কথাটা বলতেছিলাম, আমাকে ভুলে যায় যে আমি তার জীবন দুনিয়ায় সংকীর্ণ করে দেই। আর ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আমি আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে উঠাবো, হাসরে তুলবো তাকে, যখন সে দাঁড়াবে আ'মা, সত্যি সত্যি অন্ধ। আজকের সেজদা ছাড়া যুবক অন্ধ হয়ে উঠবা, আজকের সুদখোর অন্ধ হয়ে উঠবা, আজকের হারামখোর অন্ধ হয়ে উঠবা, আজকের জিনাখোর অন্ধ হয়ে উঠবা, আজকের মাদকাসক্ত যুবক, মদখোর, গাঁজাখোর,
ফেন্সিখোর, ইয়াবাখোর, বাবাখোর, ডাইলখোর, এদের জন্য আছে সুখবর। এদের জন্য বুদ্ধিজীবীরা খুব চিন্তা করছে। বাংলাদেশের 3-4 দিন আগে বুদ্ধিজীবীরা, বাংলাদেশের বুদ্ধিজীবী এক দল, ওনারা সরকারের কাছে প্রস্তাব দিছে, মদ, ফেন্সিডিল, এগুলো মদের যত জিনিস, এগুলো বাংলাদেশের সমস্ত দোকানপাটে স্বাভাবিকভাবে খোলামেলা বিক্রয় করা হোক। তাহলে খোলামেলা কিনতে গিয়া শর্মে কিনতো না, ফলে মাদকাসক্ত নেশা কমে যাবে। বুদ্ধি, আরে সুবহানাল্লাহ, বুদ্ধিও। হ্যাঁ, কি বুঝলেন? কি মাথাটা দিছে? না না না, বুদ্ধিটা কি দেখছেন? আমার মনটা চাইছে যে ভাই একজন বুদ্ধিজীবীর বলি যে আমনে শুধু কদ্দুর এই কথাটা, যে বুদ্ধিটা আপনি দিছেন, যে আমরা এনে গাই কদ্দুর কর এই জায়গাটা আপনার এই প্রধান অতিথি হিসাবে কথাটা কইতে দিন মাহফিলটার মধ্যে। দেখবেন জুতাডি সবাই মুসল্লি শ্রোতা বলবে জুতা প্রত্যেকে দরকার হলে কালকে আবার নতুন জুতা কিনুন, আজকে তারা ভিট্টালায়। ঠিক কিনা বলেন না? জুতা দরকার হলে কালকে সবাই এক লগে দেবীর দ্বারে এক মার্কেটের জুতা এক লগে কিনবো সবাই, যে ভাই আমরা গতকাল ফতেহাবাদ মাহফিলের শ্রোতা একত্রে আইছি, জুতা কিনতাম, সবটি জুতা ভিট্টালাইছি। কত বড় ডাকাত চিন্তা করছেন? এরা বলে বুদ্ধিজীবী। কি কি কথাটা কি করি? সবখানে বেলে খোলামেলা বেচলে এটা কমে যাবে। বেকুব কি হাটে বাজারে ওঠে? আল্লাহ মাফ করে দেন। তাইলে ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আল্লাহ বলেন হাসরে আমি তোমাকে তুলবো অন্ধ বানিয়ে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, নাফরমান আল্লাহর পাপী বান্দা আল্লাহকে বলবে রব্বুল আলামিন আমাকে কেন উঠালেন অন্ধ বানিয়ে? ওয়াকাদ কুনতু বাসীরা, আল্লাহ আমি তো দুনিয়ায় থাকতে চোখে দেখতাম। সে অবাক হয়ে বলবে আল্লাহ হাসরের মাঠে কেন আমি কিছুই দেখছি না? আমি তো চোখে দেখতাম মাওলা, আমার তো পুরা মনে আছে আমি 12 ঘন্টা মোবাইল চাইতাম, আমি কত উলঙ্গ ছবি দেখতাম, কত নর্তকী দেখছি, আমি তো সারাদিন ফেসবুকের মধ্যে পড়েছিলাম মাওলা, আমি তো সব দেখতাম, আমি আমার বউ দেখতাম, মানুষের ভিডিও দেখতাম, আল্লাহ আমি সব দেখতাম, আমি হিন্দি সিনেমার নর্তকীও দেখতাম, আমার বাড়ির মাকেও আমি দেখতাম, সবই তো আমি দেখতাম, আলো দেখতাম, বাতাসও দেখতাম, সব চতুর্দিকে তো আমি দেখতাম, আজ কেন আমি অন্ধ হয়ে গেলাম? আল্লাহ বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা, বান্দা দুনিয়ায় তুমি তো বলছো তুমি দেখতা, কিন্তু আমি মাওলার আয়াত, আমার কোরআন, আমার বিধান বারবার বারবার তোমার কাছে এসেছিল, তোমার সামনে বলেছিল, ফানাসিতাহা, তুমি সবগুলোকে ভুলে গেছিলা, নামাজ ছেড়ে দিছিলা, রোজা ছেড়ে দিছিলা, জিকির ত্যাগ করছিলা, কোরআন ত্যাগ করেছিলে, হালাল ত্যাগ করেছিলে, পর্দা ত্যাগ করেছিলে, আমি মাওলাকে ত্যাগ করেছিলে। আল্লাহ বলেন কাযালিকাল ইয়াউমা তুনসা, আজ আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম, যাও গেট আউট, আজ তোমাকে আমি ভুলে গেলাম। সেদিন দুনিয়ায় তুমি ভুলে গেলা, তুমি ভুলছো আমারে 60 বছর, আমি ভুলে গেলাম তোমাকে অনন্তকালের জন্য। যা যা বেঈমান, যা নাফরমান। তখন কি বলবেন? কোনো কথা থাকবে বাজান? বলেন না কোনো কথা থাকবে? অতএব আল্লাহ তাআলা বলেন, এবার আমি আমার কথা শেষ করে দিচ্ছি, বাকিগুলোর শুধু তর্জমা বলবো। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, আল্লাহ তাআলা বলেন ও নবী মনে রাখবেন, সবাইকে বলবেন আমার এই কথাটা, যে আমার নবী আপনার উপরে আমি যা নাজিল করেছি তাকেই কেবল সত্য মনে করে, আর তাকে গ্রহণ করে না সে অন্ধ। এই যে চোখ আর অন্ধের পার্থক্যটা আল্লাহ বলেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, এই কথাটা বুঝবে সে বিবেক আছে যার।
কি আছে যার? দেমাগ। দেমাগ যে পাগল না, যার দেমাগ আছে, যার বিবেক সচল আছে, সেই কেবল এই কথাটা বুঝবে যে আল্লাহকে মানলে হয় চোখওয়ালা, রসুলকে মানলে হয় চোখওয়ালা, আল্লাহকে না মানলে হয় অন্ধ, রসুলকে না মানলে হয় অন্ধ। আল্লাহ বলে এই কথাটা বুঝবে যে সে কি বিবেকওয়ালা, যে বিবেকওয়ালা, বিবেকওয়ালা। এই জন্য এখান থেকে এটাও বোঝা যায় আল্লাহকে যে চিনে না, রসুলকে যে চিনে না, কোরআনকে যে চিনে না, আল্লাহর বিধান যে চিনে না, তার কোনো বিবেক নাই, তার কোনো দেমাগ নাই। আপনি না বলেন সে শিক্ষিত, শিক্ষিত হলে খারাইয়া মতে কেমনে? কথা বলেন না কেন? বিবেক, শিক্ষিত মানে তো দেমাগে কি আছে? বুদ্ধি বিবেক আছে। তো বুদ্ধি বিবেক থাকলে ফজরের নামাজ না পড়ে ঘুমায় কেমনে? বলেন, আল্লাহকে নারাজ করে ঘুমায় কেমনে? হ্যাঁ, সারাদিন একটাবার একটা মোবাইলের মিস কল সে শুনতে পায়, এত বড় মসজিদের আজান শুনতে পায় না, তার বিবেক কেমনে আছে? কথা বলেন না কেন? তার বিবেক কেমনে আছে? যার এত বুঝ আছে, বন্ধুকে পর্যন্ত 2 দিন কল না দিলে বন্ধু রাগ করে, তার এতটুকু বুঝ নাই কেন আমার পালনেওয়ালা মনিবকে 1 সপ্তাহ একটা সেজদাও করছি না, তিনি আমার সাথে রাগ করছেন না? এটা বুঝে না কেন? তাহলে আল্লাহ তাআলা বলেন মূলত নাফরমানের কোনো দেমাগ নাই, নাফরমান জানোয়ার। নাফরমান কি? আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আরো জোরে, জোরসে বলেন, জোর আওয়াজে, জানোয়ার, জানোয়ার। উলাইকা কাল আনআম, কোরআনের আয়াত। এজন্য আমার পরিষ্কার কথা, মুসলমান পরিষ্কার কথা, যার ঘরে ছেলে নামাজ ফজর পড়ে না, যার ঘরের স্ত্রী ফজরের নামাজ পড়ে না, যার ঘরের মেয়ে ফজরের নামাজ পড়ে না, যে নিজে ফজরের নামাজ পড়ে না, 7টা বাজে 8টা বাজে যারা ঘুম থেকে ওঠে, ওরা মানুষ ওঠে না, জানোয়ার ঘুম থেকে ওঠে। এগুলো মানুষ না, ওগুলো জানোয়ার, ওগুলো হাইওয়ান। না রে, তুমি জানোয়ার, তোমার সাথে কুকুরের পার্থক্য কি বলো? বলো। তুমি খাবার খাও, কুকুরও খাবার খায়। তুমি ঘুম যাও, কুকুরও ঘুমায়। তোমার বাচ্চা কাচ্চা হয়, কুত্তারও ছাওয়া হয়। কথা বলে না? কুত্তারও কি হয়? বাচ্চা কাচ্চা হয়। পার্থক্য বলো। তুমি বলো বেটা, এই যুবক বলো, দাঁড়া যুবক বেটা, দাঁড়া, এখন বল বেটা। বেনামাজি যুবক, তুই এখন দাঁড়া। তো যদি বলতে পারো তোর সাথে কুকুরের পার্থক্য কি, আমি ছেড়ে দিলাম মাইক, দাঁড়া, বল মিয়া। আল্লাহকে নারাজ করে কি পাইছো বেটা, বল। হিন্দি সিনেমার কয়জন নর্তকী তোমার লগে আইয়া ভাই দেখা করছে? হ্যাঁ, বাংলা সিনেমার কোন নর্তকী তোর লগে দেখা করছে বেটা? কি দেখলি তুই? এত নর্তকী দেখা নিজের শরীর, নিজের যৌবন, নিজের এমবি, নিজের টাকা সব ক্ষয় করলি। ওই অসিব্যরা কোনোদিন তোরে মিস কল দিছিনি? বেকুব তো তুই কি দেখো? এই বেটা কি দেখোস তুই বেটা? কারে দেখোস? কারে দেখোস তুই বেটা? এই মুরব্বীরা আপনারা চা দোকানে বসে কি দেখেন? নর্তকীর নাচ দেখলে আপনি বুড়ো মানুষ, ওই নর্তকীর নাচ দেখেন কেন? বিড়ি খান কেন? সিগারেট খান কেন মিয়া? লজ্জা করে না? আপনি মরবেন না? আপনি নবীজির সুপারিশ চাইবেন না? নবী তো বলছে উম্মত পেঁয়াজ খাইলেও আমার সামনে আইসো না, রসুন খাইলেও আমার সামনে আইসো না, আমার সাহাবীদের মাঝে আইসো না, আমার মসজিদে আইসো না, আমার বন্দিগি করতে আইসো না। আল্লাহর নবী বলে নাই? কথা বলেন না কেন? তাইলে তাহলে বিড়ি খাইয়ে তুমি রসুলের সামনে দাঁড়াইবা কেমনে? সুপারিশের জন্য দাঁড়াবেন কিভাবে বলেন? আমার জবাব দেন না বাজান। কেমনে বললে বুঝবেন? কেমনে বললে বুঝবেন? কেমনে বললে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা যদি কেউ, মহব্বত যদি কেউ বাড়াইতে চায়, আমার খুলনার হজরত, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব
হযরত দামাত বারাকাতুহুম বলেন, নবীর ভালোবাসা যদি কেউ বাড়াইতে চায় তাকে 5টি আমল করতে হবে। কয়টা আমল? আবার বলেন, কয়টা আমল? 1 নাম্বার, প্রত্যেক সোমবারে রোজা রাখা। কোন কি কইছি? একেবারে আল্লাহর কসম এই মসজিদের মিম্বরে বসে বললাম, আপনার পৃথিবীর যেই কোনো লাইনের আলেম আপনি জিজ্ঞাসা করে দেখেন নবীজি সারা জীবন সোমবারে রোজা রাখছেন কিনা, আজকে জিগান। যদি কোনো আলেম বলে রাখে নাই, তো আমার বিচার হবে কোম্পানিগঞ্জ বাজারের স্ট্যান্ডে, তাহলে আমার বিচার হবে। এখন বললাম আমি, এই যে রেকর্ড করা আছে এই কথা, এই যে ক্যামেরাতে, আমার বিচার হবে। আপনারা যেই বিচার আমি মাইনা নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সোমবারে রোজা রাখেন কেন? সাহাবীরা জিজ্ঞাসে, নবীজি বললেন 2 কারণে। কয় কারণে? 1, সোমবারে আমি মিলাদুন্নবী পালন করি। হ্যাঁ, না এটাই 1 নম্বরে, এটাই সোমবারে আমি কি পালন করি? মিলাদুন্নবী পালন করি। আর সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে। এই দুটো, প্রত্যেক সোমবারে আমি মিলাদুন্নবী পালন করি আর প্রত্যেক সোমবারে রোজা রাখি। দ্বিতীয় কারণ, আমার উপরে কোরআন নাজিল হয়েছে। ফিহি বুলিতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া। নবীজি বলছে, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, যে জন্য এই জন্মগ্রহণ করার কারণে আমার মিলাদ সোমবারে, আমার জন্ম সোমবারে, এই জন্য আমি সোমবারে রোজা রাখি, এবং সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে, এই জন্য আমি সোমবারে রোজা রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন নিজের মিলাদ পালন করছেন প্রত্যেক সোমবার। বছরে 1 দিন না, বছরে 1 মাস না, প্রতি বছর 52 সপ্তাহ মিলাদুন্নবী নবী পালন করছেন। প্রত্যেক সোমবারে রোজা রাইখা নবী একে তো পালন করছেন প্রতি সোমবারে 52 সপ্তাহ, দ্বিতীয়ত হইল না খাইয়া তিনি নিজের মিলাদ পালন করছেন না খেয়ে, আর আমনে পালন করছেন খাইয়া। আচ্ছা, খাইতে থাকেন, আমরাও চলতে থাকি, ফায়সালা হবে ইনশাআল্লাহ হাসরের ময়দানে। সেখানে নবীর সামনে আমনও দাঁড়াইবেন, আমিও দাঁড়াবো ইনশাআল্লাহ, একসাথে দাঁড়াবো দুজন। মনে রাখি, একসাথে কথা হবে, জিগামু আমিও, জিগাবেন আপনিও, যে হে আল্লাহর রাসূল, সোমবারে আমনে আপনার মিলাদের কারণে রোজা রাইখা পালন করিলেন, আর আপনার উম্মতের জন্য খাইয়া পালন করার অনুমতি দিলেন। এটাই কি আপনার উদ্দেশ্য ছিল কিনা? আপনি এখন ক্লিয়ার করেন, বলেন। প্রত্যেক সোমবারে কি রাখা বলেন না? রোজা। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া শুকরের জন্য বলি, আমি এই সোমবারেও রোজা রাখছি, গত সোমবারেও রোজা রাখছি, আগের সোমবারেও রোজা রাখছি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব সারা বছর সোমবারে রোজা রাখে। আমার খুলনার শায়েখ আল্লামা মুফতি নুরুল আমিন সাহেব, আমি নিজ চোখে দেখছি সারা বছর তিনি সোমবারে রোজা রাখে। আমার মাদ্রাসার উস্তাদরা সারা বছর সোমবারে রোজা রাখে। আপনি এখন গিয়ে জিজ্ঞাসা আছেন ময়নামতি সাহেবের বাজার, গরু বাজারের পশ্চিমী বড় ছাত্ররা রোজা রাখে। তাহলে 1 নম্বর রাসূলের ভালোবাসা বৃদ্ধি হবে কি করিলে? কি বারে? আজকের থেকে নিয়ত করেন, বলেন ইনশাআল্লাহ, হিম্মত করে বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ভালোবাসবেন অনুসরণের মাধ্যমে। 2 নাম্বার, সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রিবেলা ঘুমানো পর্যন্ত জীবন চলার পথে আমরা যখন যা করি সেই জায়গায় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়া আছে, আছে কিনা কোন? ঘুম থেকে উঠে নবীজির শেখানো কোনো দোয়া আসেনি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম যাওয়ার সময় দোয়া কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহই। খানার আগে কোনো দোয়া আসেনি? আছে। খানার পরে দোয়া আসেনি? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। ঘুম যাওয়ার আগে, ঘুম যাওয়ার পরে, টয়লেট বাথরুমে ঢুকবার আগে
টয়লেট বাথরুম থেকে বের হওয়ার আগে, মসজিদে ঢুকবার আগে, মসজিদ থেকে ঢুকবার পরে, বের হওয়ার পরে, বাজারে ঢুকবার আগে, বাজারে ঢুকবার পরে, উপরের দিকে উঠতে, নিচের দিকে নামতে, সমতল জায়গায় চলতে, কাপড় নতুন পরতে, আয়না দেখলে মনে করেন এরকম কদম কদম, আল্লাহর কসম নবীর শেখানো কি আছে? দোয়া আছে। যে ব্যক্তি এই দোয়াগুলো মুখস্থ করে নিয়মিত পড়তে থাকে, আল্লাহর রসুলের ভালোবাসা মহব্বত তীব্র গতিতে তার বাড়তে থাকে। এলো 2 নম্বর। 3 নাম্বার, জীবনের সব কাজ নবীজির সুন্নত মোতাবেক যে করতে থাকে, রসুলের ভালোবাসা তার বাড়তে থাকে, বাড়তে থাকে। পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা ডাক্তার আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন, আপনি যখন আপনার কোলের বাচ্চাটাকেই কোলে নিবেন, তখন 1 সেকেন্ড, 1টা সেকেন্ড, 2টা সেকেন্ড একটু শুধু চিন্তা করবেন যে কোলের বাচ্চাটাকে এখন আমি আদর করব, চুমা দেব, বুকে জড়ায়া ধরবো। শুধু আগে নিয়ত করবেন, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাচ্চাদেরকে আদর করতেন, বুকে জড়ায় ধরতেন। হাসান হুসাইনকে কত না আদর করতেন, করতেন কিনা? আমার নবী বাচ্চাদেরকে আদর করতেন, এজন্য আমি আদর করছি। আল্লাহ রসুলের এই কথাটা মনে করলে, আল্লাহর কসম আপনার বাচ্চাকে যে আদর করলেন, এটা পুরাটা সুন্নতের সওয়াব ইবাদত হিসাবে আমল নামায় উঠতে পারে। সহজ হিসাব। সব কাজ নবীর তরিকায় করা, নবীর তরিকায়, নবীর তরিকায় সুন্নাত মোতাবেক আমল করা। যে করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তার বাড়তে থাকে। 4 নাম্বার, প্রতিদিন অথবা অধিকাংশ দিন সর্বোচ্চ চেষ্টা করে একটু সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো জীবনী, নবীজির জীবনী পাঠ করা, পড়তে থাকা। নবীজির জীবনী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের আগে কি হয়েছিল, জন্ম কি হয়েছে, কিভাবে জন্মের পরে দুধ খাওয়াইলো কে, জন্মের পরে 10 বছর পর্যন্ত কি হয়েছে, 20 বছর পর্যন্ত কি হয়েছে, 30 বছর পর্যন্ত কি হয়েছে, 40 বছর পর্যন্ত কি হয়েছে, মক্কায় 13 বছর কি করছে, মদিনার 10 বছর কি করছে, এগুলো কিতাবের মধ্যে আছে কিনা বলেন, বাংলায় আছে কিনা বলেন। তো আপনি এই রসুলের জীবনী পূর্ণ, নবীজির একটা জীবনী পূর্ণাঙ্গ শুরু থেকে শেষ পর্যন্ত নবীর জীবনী পড়ছেন বা অন্যের কাছ থেকে পড়াইয়া শুনছেন, এরম হাত উঠানছে যারা যারা, হ্যাঁ সত্য সত্য হাত উঠান, ভালো করে হাত উঠান, অসুবিধা কি? হাত উঠান। 1 2 3 4 5 6 7 8। হয়তো আমরা তো মাওলানা সাহেব, আমরা তো সবকেরই অংশ, আমরা হুজুর হলে হইতো না, আমি আওয়াম বলছি। আলেম তো এমনি, আমরা তো পড়ার অংশ। এটা সিরাতে খাতামুল আম্বিয়া তো আমরা সিলেবাস, কথা বুঝছেন কেন? তাহলে আপনারা দেখলেন, এখন লজ্জা দিতে বলি নাই, মানে ইনসাফের সাথে বলেন তো কয়জন মুসলমান আমরা নবীর জীবনী পড়লাম? তো যাকে এত ভালোবাসেন, যার নামে কেজিতে কেজিতে জিলাফি খাইলেন, যার নামে ফোটলায় ফোটলায় বিরিয়ানি খাইলেন, যার নামে ডেগে ডেগে আমারে বুঝাইছে একজনে, কয় যে হুজুর 18 ডেগ করছি, 18। আমি বলছি আল্লাহর রহমত, আর কষ্ট করে যদি 2টা ডেগ মিলাইতে পারতেন তত 20 ডেগ হইল, 18টা ডেগ। সুবহানাল্লাহ। খামখেয়ালি এশক, কইটা কি পরিমাণে এশক মহব্বত থাকলে 18 ডেগ পুরা। আপনি বলেন, আমরা এই কয়জনের হালাত দেখলাম যে কয়জন মুসলমান আমার নবীর জীবনী পড়লাম? কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিটা আমাদের পড়া উচিত ছিল না? কথা বলেন না বাপ? আপনি পড়লে তো মজা পাইতেন, পড়লে তো আরাম পাইতেন, কলিজার মধ্যে মহব্বত বাড়ত। তায়েফের ঘটনা যখন পড়তেন নিজে, তখন বুঝতেন কলিজার ব্যথা কেমন লাগে। কিতাবের মধ্যে আছে, ছেলেরা যখন তায়েফের ময়দান থেকে ফিরতেছে, পাথর মারতেছিল, তো ছেলেরা তো হাসতেছে, মজা পাইতেছে, পাথর মারে, নবীজিকে পাগলের মতো পাথর মারতেছে। নবীজি ফিরে আসতেছে, একটা ছোট ছেলে ওই তায়েফের একটা বড় পাথর হাতে নিয়া সে খুশিতে দৌড়াইয়া নবীজির একদম পিঠের কাছে আইসা জোরে মারছে। এই জোরে পাথর মারতে গিয়া নবীজির গায়ে তো মারছে ঠিক আছে, কিন্তু ছেলেটা ছোট, পাথরের এই জোরে মারার কারণে
নিজেই নিজের সামাল দিতে না পাইরা নিজে পড়ে গেছে। ছোট বাচ্চাদের পইরা গেছে, আরে ওই দূরের থেকে যেই ছেলেরা পাথর মারতেছে অজরে, এদের পাথর এবার ছেলেটার গায়ে আইসা পড়তেছে। ওই এনা পইরা গেছে এনে। এই নবীজির সাথে সাথে বাচ্চাটা যখন চিৎকার দিয়ে উঠছে, ওই তাদেরই লগের ফোলাইনের পাথরের আঘাতে আল্লাহর কসম, আল্লাহর নবী চেহারা মুবারক পিছন দিকে ফিরাইয়া দৌড়াইয়া গিয়া ওই বাচ্চাকে বুকে জড়াইয়া ধইরা ছেলেদেরকে বলছে, বাপ তোরা যত পার আমার পিঠে পাথর মার, তোদের এই মাসুম বাচ্চার গায়ে মারিস না। তিনি এমন রাসূল আমার, যিনি এতটা কোরবানি করলেন, বিনিময়ে আপনি শুধু খানা খাইতেন। হ্যাঁ আচ্ছা, ইনসাফ এটা, এটা বিরোধিতার মাসালা না। হুজুর এই তরিকার, আমরা হে তরিকার না বাপ, এর জন্য কসম বলি নাই, এ তরিকার লেগে বলি নাই, বিরোধিতার নিয়তে বলি নাই, আপনারে আমার পক্ষে নেওয়ার জন্য বলি নাই। বলেন নবীজির জীবনী। হযরত মাওলানা তারিক জামিল সাহেব বলেন, তায়েফে যখন ছেলেরা অঝরে পাথর মারছে, নবীজির পবিত্র দেহ থেকে লাল রক্ত যখন পড়ছে, তো 7 আসমানের ফেরেশতারা চিৎকার করে কাঁইদা উঠছে, কেঁদে উঠছে আল্লাহর কাছে, আল্লাহ এটা তো আপনার বন্ধু, হচ্ছেটা কি মাওলা? আপনার বন্ধুকে রক্তে জর্জরিত করছে, আপনি সইতেছেন কেমনে? আপনি দেখছেন কেমনে মাওলা? রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতারা আমি পৃথিবীবাসীকে, আমার বান্দাদেরকে সবক দিলাম দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য। আমি আমার পরম বন্ধুর পবিত্র তাজা রক্ত জমিনে ঝরাইছি। অতএব আমার বান্দারা যেন মনে রাখে, দ্বীন সবচেয়ে বড় আমার কাছে, ইসলাম সবচেয়ে বড় আমার কাছে। আমার বন্ধুর রক্ত দেখে যেন ইসলাম না ছাড়ে, দ্বীন না ছাড়ে। কি ভাইয়া ছেলেরা বলো, বাপ কার মতো সাজলা, কার মতো জীবনটা গঠন করলা? কেন নামাজ পড়ো না বাপ? কেন নামাজ পড়ো না? কেন পড়ো না বাপ? আল্লাহর সাথে দুশ্মনী কি? 23 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে পাথরের আঘাত সইলেন, উহুদের ময়দানে দান দান শহীদ করলেন, পেটের মধ্যে ক্ষুধার কষ্টে পাথর বাঁধলেন। আজ বিনিময় তোমার একটা বার নামাজ পড়তেও কদ্দুর মন চায় না, তুমি কেমনে দাঁড়াইবা বাপ? বলো ছেলেরা, বলো বাপ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে দাঁড়াইবা? উম্মত হিসাবে কেমনে পরিচয় দিবা? কেমনে? আপনাদের যাদের ছেলে মেয়ে নামাজ পড়ে না, তাদেরকে বলেন যে নাফরমান সন্তান, তোকে নিয়ে আমি আমার রসুলের সামনে কেমনে দাঁড়াবো? কেমনে পরিচয় দেব? সুপারিশ কেমনে চাইব? জরুরত পূরণ করতেছেন সন্তানে, বউ বাচ্চার লাগে জীবন শেষ করতেছেন। আমি তো প্রতিদিন বলি, 70 বছর টানা উপার্জন করার পরেও আল্লাহর কসম, যেদিন আপনি মরবেন, যেদিন আপনার লাশ খাটিয়ার মধ্যে উঠাবে, সেদিনও আপনার ঘরে প্রয়োজনীয় কিনার মতো জিনিস বাকি অনেক কিছু থেকে যাবে। সেদিনও হয়তো নুন নাই, সেদিনও হয়তো কাঁচামরিচ নাই, সেদিনও হয়তো লবণ নাই, এরকমই হবে। দুনিয়া কোনো দিন কেউ প্রয়োজন শেষ করে যাইতে পারে না। দুনিয়া এক রাক্ষসের নাম, যে রাক্ষস তৃপ্ত হয় না। দুনিয়া ছোট কম্বলের মতো, যে কম্বল পায়ের দিক ঢাকলে মাথার দিক খুলে যায়, মাথার দিক ঢাকলে পায়ের দিক খুলে যায়। কয়টা হলো কনসায়? 4টা। নবীর ভালোবাসা বৃদ্ধির আমল কয়টা বললাম? 1 নাম্বার কি কন্ত? সবাই বলছেন না? 2 নাম্বার মাসনুন দোয়া পড়া। মাসনুন দোয়া কয় এগুলার মানে যখন যেই কাজে নবীজির কি দোয়া। 3 নাম্বার সব কাজ সুন্নাত মোতাবেক করা। না না মাথা লাইল হইতো না, মুখে কইতেইব। বলেন, সব কাজ সুন্নাত মোতাবেক করা। 4 নাম্বার নবীজির জীবনী নিয়মিত পাঠ করা।
বইটা দাও, ছোট্ট বইটা দাও। আমার দিকে আনো, দুটোটাই দাও। এই 5 নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নিয়মিত দুরূদ শরীফ পাঠ করা। 5 নাম্বার কি বলেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নিয়মিত দুরূদ শরীফ পাঠ করা। বলেন কি বলছি? 5 নাম্বার। না না, দুরূদ শরীফ পড়া এটা করলে তো আমি এটা বলছি, তা আমি যেটা বলছি এটা কোন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নিয়মিত দুরূদ শরীফ পড়া। বলেন এটা, বলেন পুরাটা বলেন। এটা জরুরি বিষয়। আপনি শুধু একটা কথা বলেন, নামাজ এটা আমল না অনুষ্ঠান? রোজা এটা আমল না অনুষ্ঠান? হজ এটা আমল না অনুষ্ঠান? যাকাত এটা আমল না অনুষ্ঠান? কোরআন তেলাওয়াত এটা আমল না অনুষ্ঠান? আল্লাহর জিকির এটা আমল না অনুষ্ঠান? খোদার কসম, এগুলো যেমন আমল, নবীজির উপরে দুরূদ সালাম পড়া এটা অনুষ্ঠান না, এটাও আমল। এটা কি? এটা আমল, এটা আমল, এটা আমল, এটা আমল, এটা নিয়মিত পড়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা নিয়মিত আমল। এ সাল্লু আমরের সিগা, সাল্লিমু আমরের সিগা। আমর ফেলে মুজারের থেকে গঠন হয়। ফেলে মুজারে ইস্তেমরার বুঝায়, ধারাবাহিকতা বুঝায়, নিয়মিত বুঝায়, নিয়মিত বুঝায়। কি আমর ফেলে মুজারের থেকে গঠন হয় না? ফেলে মুজারে দাওয়াম বুঝায়, সর্বদা বুঝায়, সর্বদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রতিদিন নিয়মিত মহব্বতে কলিজার ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়া, দুরূদ সালাম পড়া। সাহাবায়ে কেরামের বর্ণিত হাদিসের কিতাবে উচ্চারিত 40টা দুরূদ সালাম আছে। সরাসরি সাহাবীদের বর্ণনা, সরাসরি হাদিসের কিতাবে। এই কিতাব আমি খুলনার হযরত থেকে, খানকার থেকে এগুলো আনাইছি। আমার 1 টাকা কোনো বেনিফিটে না। বিশ্বাস করেন, আমি আজকে প্রায় 2 সপ্তাহ ধরে মুসলমানদের জন্য এগুলো আমার গাড়িতে বিক্রি করি। এই 2টা ছোট্ট বই, এটা দুরূদ সালামের মকবুল আমল। এখানে সাহাবীদের উচ্চারিত নবীজির উপরে পাঠকৃত দুরূদ সালাম 40টা হাদিসের কিতাবে যেগুলো বর্ণনা, এগুলো আছে। এটা আমনে পড়বেন, আমনে দেখে দেখে পড়বেন। রিডিং জবরজের লাগানো আছে। কোরআন শরীফ যেমনি পড়ে, বিভিন্ন কিতাব যেমনি পড়ে, তো এটা একটা আমল। নবীজির উপরে দুরূদ সালাম পাঠ করা, এটা প্রত্যেক দিন নিজের মহব্বতে একবেলা পড়লে আল্লাহ রসুলের ভালোবাসা পড়তে থাকবে। আরো পড়লে আরো বেশি, আরো বেশি পড়লে আরো বেশি। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার জন্য কেউ যদি চায়, কি আমল করলে নবীকে স্বপ্নে দেখা যায়, এখানে আছে। এই ছোট্ট 20 টাকা মাত্র বই। আর এই বইটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন একেবারে ইসলামের প্রথম বছর থেকে 40 বছর থেকে 63 বছর পর্যন্ত, কত বছর? 23 বছর নবীজি তাহাজ্জুদ নামাজ পড়তেন। কি পড়তেন বলেন? ওই যে দুপুর 12:30 বাজে যেটা পড়ে, কখন? রাত্রিবেলা। কোন টাইমে বলেন না? এই রাত্রিবেলা নবীজি তাহাজ্জুদ নামাজ কি পড়তেন, কখন উঠতেন, কতটুকু পড়তেন, কিভাবে পড়তেন, কয় রাকাত পড়তেন, কি দোয়া করতেন, কিভাবে পড়লে উত্তম, এই সব কিছুর বিস্তারিত বর্ণনা নবীজির তাহাজ্জুদ। এবং শেষে 1 সপ্তাহব্যাপী কেউ যদি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া পড়তে চায়, এমন দোয়া নির্ধারিত এগুলো আছে এই কিতাবটা। এটারে তাহাজ্জুদ নবীজির 180 টাকা এটা, আর এইটা 20 টাকা। এই 2টা মিল্লা মাত্র 200 টাকা। ও গাড়ির কাছ থেকে যাওয়ার সময় সুযোগ থাকলে, কারো কাছে টাকা থাকলে নিয়েন, উপকার পাবেন। তাহলে 5টা আমল কি বলছি কোন? বলেন, আমার কথা শেষ। আমি 1 নাম্বার কি কোন? 2 নাম্বার কি? 3 নাম্বার কি? সুন্নাত মোতাবেক সব কাজ করা। 4 নাম্বার কি? নবীজির জীবনী পাঠ করা। 5 নাম্বার কি? নবীজির উপরে নিয়মিত কি পড়া? দুরূদ সালাম পাঠ। এটা অনুষ্ঠান না, আপনার ভালোবাসায় আপনি পড়বেন, আপনার ভালোবাসায়, আমনের মহব্বতে আপনি পড়বেন।
প্রতিদিন পড়বেন। আলহামদুলিল্লাহ, আমরা যার হাতে বায়াত, আমাদের শায়েখের সবক এটা, আমরা আপনার এই দুরুদ সালাম নিয়মিত পড়ি। আপনি আমার ড্রাইভারের জিগাইয়েন, বলে হুজুরে পড়েনি, ও ড্রাইভারের নাম্বার কইতাম নি? হ্যাঁ জিগাইয়েন। ড্রাইভার আমার ঘরের মানুষের চাইতো বেশি টাইম আমার লগে থাকে। হ্যাঁ বোঝেন নাই কথা, আমার জিন্দিগির বেশি টাইম কোথায়? বাইরে বাইরে, গাড়িতে গাড়ি। এই জন্য হালাত জানার সুবিধা হইলো ড্রাইভারের থেকে, তার থেকে, কারণ হে বেশি টাইম আমারে দেখে। এই জন্য অহংকারের জন্য বলি নাই, বলার উদ্দেশ্য হইল আমরা প্রত্যেকেই রসুল সাল্লাল্লাহু সাল্লামের ভালোবাসা চাই, চাই কিনা বলেন, কিন্তু সুন্নাত মোতাবেক চাই। বাস্তবিক অর্থে আসরের ময়দানে কাজে লাগবে এমন ভালোবাসা দরকার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার বাপ, এবার শুধু আয়াতের তর্জমা শুনেন, তাইলেই কথা শেষ। আয়াতের তর্জমা হইল 16 নম্বর পারা 19 নম্বর সূরা, সূরা মরিয়মের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা হযরতে নূহ আলাইহিস সালামের জামানার পরে আমি রব্বুল আলামিন এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ তৈরি করছি তার মধ্যে 2 ভাগ। এক ভাগ হলো উত্তম উত্তরসূরি, আরেক ভাগ হলো নিকৃষ্ট উত্তরসূরি। এক ভাগ হলো উত্তম ওয়ারিস, আরেক ভাগ হইল নিকৃষ্ট ওয়ারিস। এক ভাগ হলো উত্তম প্রজন্ম, আরেক ভাগ হলো নিকৃষ্ট প্রজন্ম। এক ভাগ হলো উত্তম জেনারেশন, আরেক ভাগ হলো নিকৃষ্ট জেনারেশন। আল্লাহ বলেন আগের আয়াতে 59 নম্বর আয়াতের আগের আয়াতে আছে উত্তম জেনারেশন কারা, সর্বযুগে উত্তম প্রজন্ম কারা? তারা যারা আমি আল্লাহর আয়াত, আমার নাম যখন শুনে তখন সেজদায় পড়ে যায় এবং কাঁদতে থাকে। অর্থাৎ গোলামির সেজদা যার কপালে আছে, আমার গোলামির সেজদা যার কপালে আছে, নামাজের এহতেমাম গুরুত্ব যার মধ্যে আছে, আল্লাহ কোরআনে বলেন সে সার্থক উত্তরসূরি, সে সার্থক জেনারেশন। আর এরপরে আল্লাহ বলেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন, এরপরে আসবে প্রত্যেক যুগে নিকৃষ্ট উত্তরসূরি। কারা? আল্লাহ বলেন 2টা পরিচয় যাদের। এক, আদাউস সালাতা, যারা প্রতিনিয়ত নামাজ নষ্ট করে, তারা নিকৃষ্ট প্রজন্ম, নিকৃষ্ট উত্তরসূরি, নিকৃষ্ট জেনারেশন, নিকৃষ্ট ওয়ারিস। কি নষ্ট করে? আরে বলেন না, কি নষ্ট করে? হ্যাঁ, মুসলমান পরিষ্কার করে। যার ফুত নামাজ পড়ে না, আপনি এটা কি বংশধর রেখে যাইতে আছেন আপনি বুঝছেন। যার মেয়ে নামাজ পড়ে না, আপনি কি ফ্যামিলি রেখে যাইতে আছেন আপনি মনে রাখেন। কোরআনে সোজা হিসাব, এটা নিকৃষ্ট। আল্লাহ কোরআনে বলছে এটা মন্দ উত্তরসূরি, এটা নিকৃষ্ট উত্তরসূরি। আদাউস সালাহ, 1 নাম্বার যে নামাজ নষ্ট করে। 2 নাম্বার ওয়াত্তাবাউশ শাহওয়াত, যে সব কাজে নিজের মনের চাহিদা, নিজের খেয়াল খুশির অনুসরণ করে। আমার মনে যা চায়, আমার মনে যা চায়।